মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মরহুমা দিলার হাফিজের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি একটু আগে বলে রাখি, আমি বাউফলের, নদীর ওপারে আপনার বাড়ি, নদীর এপারে আমার বাড়ি, আর ভেলুমিয়াতে আমার নানা বাড়ি। আমি কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন করার সুযোগ আগাম একটু চেয়ে রাখছি, যদি সুযোগ পাই আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। এখন একটু বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা থেকে আমরা দক্ষিণ অঞ্চলে যারা আছি, সেতু হওয়ার পরে ওখানে যে ভাঙা পর্যন্ত রাস্তা, সেই রাস্তার পরে 4 লেন না হওয়ার কারণে গাড়ির চাপ এত বেশি, সেই কারণে বরিশাল পর্যন্ত এখন বিমান আছে। কিন্তু বরিশাল বিমান হওয়ার কারণে এদিকে হলো উত্তরা যেতে হয় 2 ঘন্টা, বরিশাল থেকে আবার আমাদের পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যটক যারা যান তাদের ওখান থেকে আরও প্রায় 4 ঘন্টা সময় চলে যায়। সঙ্গত কারণে দেখা যায় যে বরিশালের যে বিমান এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটা বেসিক্যালি খুব কার্যকর এখনও করা যাচ্ছে না। এবং আমরা যারা ওখানে জনপ্রতিনিধি হিসাবে ছোটোখাটো কাজ করি, আমাদের যাওয়া আসা এখন রীতিমতো, ঢাকায় আসলে এলাকায় যাওয়া যাচ্ছে না, এলাকায় আসলে ঢাকায় আসাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই যে আমাদের বরিশাল রেখে পটুয়াখালীতে যদি একটা এয়ারপোর্ট করা যায়, অথবা বরিশালের এয়ারপোর্টকে কার্যকর করার স্বার্থে যদি পটুয়াখালীতে দেওয়া যায়, সেটা আরও অর্থপূর্ণ এবং আমাদের দক্ষিণ অঞ্চলের আগামী দিনের যে অপার সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাবার ক্ষেত্রে এয়ারপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। সেটার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। পটুয়াখালী বরিশালেরটা আছে, আপনি যে পটুয়াখালীর কথা বলছেন, এটা কিন্তু আমাদের এখন কিছু বলা যাবে না, কারণ আমাদের পর্যালোচনা করতে হবে, দেখতে হবে ওইটা কতটুকু ভায়াবল হবে, সেটা বিচার বিবেচনা করে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নিব।